জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মা মনে মনে চিন্তা করতেছে, একটা মাত্র সন্তান, আমি যদি আমার সন্তানের লাইফের দিকে তাকাই তাহলে আমার লাইফটাকে নষ্ট করে দিতে হবে। আর আমি যদি আমার লাইফের দিকে তাকাই তাহলে আমার শিশু সন্তানের লাইফটা নষ্ট হয়ে যাবে। কারণ আমি কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সে তো আমার এই বাচ্চার দায়িত্ব নেবে না, তাকে মানবে না, সে কোনটা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে মালিকের মুহাব্বত আর ভালোবাসার কিছু ঝলক মায়ের অন্তরে দিয়েছেন মুসলমান। এই জন্য মা তামাম রাত্র তার রোগাক্রান্ত সন্তানটারে নিয়া ঘরের ভিতরে বৈশা বৈশা সেবা যত্ন করতে কখনো কিন্তু মা কষ্ট বোধ করে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? মা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, ভাইয়েরা আমার, আমি আর জীবনে বিয়ে করব না, বিয়ে করতে গেলে আমার সন্তানের লাইফটা নষ্ট হয়ে যাবে। আমার নসিবে আল্লাহ তাআলা যা রাখছেন তাই হইছে, আমি আমার জীবনটা একমাত্র সন্তানের জন্য কুরবানি কইরা দিলাম। আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া চোখে দেখা কবর আযাব নামক কিতাবের মধ্যে বলেন, এক পর্যায়ে মা সিদ্ধান্ত নিল, ভাইয়েরা আমার, আমি আর জীবনে বিয়ে করব না, আমার লাইফে আল্লাহ তাআলা যা রাখছেন তাই হইছে, আমি আমার সন্তানের লাইফটাকে সুন্দর করতে চাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে দিলের কান লাগায় শুনেন। হত দরিদ্র গরিবের স্ত্রী আল্লাহর বান্দা যখন মারা গেল রে মুসলমান, তেমন কোনো সম্পদ রাখা যায় নাই যা দিয়া স্বাচ্ছন্দ্যভাবে সন্তানটা নিয়ে সংসার চালাইতে পারে, এমন কোনো ব্যবস্থা করে যায় নাই। ভাইয়েরা আমার, এই মহিলাটা মানুষের বাড়িতে কাজ কইরা কইরা একমাত্র সন্তানটারে লালন পালন করা শুরু করে দিল। ভাইয়েরা আমার, নিজের জীবন যৌবন সবগুলা একমাত্র সন্তানের জন্য কুরবানি কইরা দিল। ভাইয়েরা আমার, দেখতে দেখতে সন্তানটা বড় হয়ে গেল, এক পর্যায়ে সাবালক হয়ে গেল। মা সন্তান একসাথে কাজ টাজ কইরা মোটামুটি তাদের সংসার ভালোই চলে মুসলমান। এমত অবস্থায় মা চিন্তা করে, আমার সন্তানটা এখন বিবাহের উপযুক্ত হইছে, অবশ্যই তারে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া দরকার। মা দেখে শুনে একটা পুত্রবধূ চয়েস করলো। ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহ পাকের কুদরতের কি কারিশমা, এই পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসার পর 1-2 মাস পরেই পুত্রবধূর সাথে শাশুড়ির গড়মিল শুরু হয়ে গেল। মাঝে মাঝেই দুইজনের মধ্যে ঝগড়া হয়। ও মুসলমান ইমানদার, এই সন্তান, যুবক সন্তান যেটা আছে, এই সন্তান কামাই রুজি করার জন্য কোনো ল্যান্ড প্রপার্টি মিল কারখানা কিছুই নাই। আল্লাহর বান্দা জীবিকা নির্বাহ করার জন্য একটা পথ বেছে নিয়েছে, একটা কাজ বেছে নিয়েছে। কাজটা হলো, সে কি করে, মানুষের আখের জমি যেগুলো আছে, আখ চিনেন তো আপনারা, মানুষের আখের জমি যেগুলো আছে, এই আখের জমিগুলা কিনা নেয়। এই আখের জমিগুলা ক্রয় করার পর ওই আখগুলাকে কাইটা পিস পিস কইরা বাজারে বিক্রি কইরা এখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু দেয় এটা দিয়েই তাদের সংসার চলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারের ভিতরে আখ বিক্রি করার পর সন্ধ্যাবেলায় যখন ক্লান্ত দেহ নিয়ে বাড়িতে ফিরে, অধিকাংশ দিন দেখে তার স্ত্রী এবং মায়ের ঝগড়া। আল্লাহর বান্দা প্রথম পর্যায়ে কি করতো ভাইয়েরা আমার, এই যুবক সন্তানটা বাড়িতে এসে যখন দেখে তার স্ত্রী মায়ের ঝগড়া, মাঝে মাঝে প্রথম পর্যায়ে দুইজনকে ধমক দিত। কিছুদিন পর দেখা গেল এখন আর এইরকম স্ত্রীকে ধমক লাগায় না, শুধু মাকেই ধমক লাগায়। এমনটা করতে করতে হঠাৎ কইরা একদিন এই যুবক বাজার থেকে পরিশ্রান্ত দেহ লইয়া বাড়িতে আইসা দেখে তার স্ত্রী বাড়ির মধ্যে নাই। ডাক দিয়া বলতেছো, গো মা, আমার পুত্রবধূ কই, আমার পুত্র, আমার এরকম স্ত্রী কোথায়, তোমার পুত্রবধূ কোথায়? মা কান্দা ডাক দিয়া বলে, বাবা, আমি তোমার স্ত্রীকে কিছুই বলি নাই, এমনিতেই অভিমান কইরা আমার সঙ্গে রাগান্বিত হইয়া তোমার স্ত্রী তার বাবার বাসায় চলে গেল। এই কথাটা শুই না সন্তানের মেজাজটা গরম হয়ে গেল। সন্তান কোনো কথা না বইলা সরাসরি মাকে রেখা শ্বশুর বাড়ি চইলা গেল। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে, শ্বশুর বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়া বলতেছে, বিবি রে, আমারে কি হয়েছিল গতকালকে খুইলা বলো না। স্ত্রী সত্য মিথ্যা মিশ্রিত কইরা মার বিরুদ্ধে এরকম তার সন্তানকে খেপিয়ে তুললো। ভাইয়েরা আমার, এক পর্যায়ে স্বামী ডাক দিয়া বললো, বিবি রে, চলো বাড়িতে চইলা যাই। স্বামী তার এরকম ভাবে, স্ত্রী তার কথায় সম্মতি দিল বটে, কিন্তু শর্ত লাগাইলো কড়াকড়ি। ভাইয়েরা আমার, ডাক দেয়া বলতেছো, গো স্বামী, শুনো, আমি তোমার সঙ্গে তোমার ঘর করার জন্য তোমার বাড়িতে যাইতে পারি, কিন্তু তার আগে শর্ত হলো, আমার যার যে গালমন্দ করছে, এই গালমন্দ করার কারণে তোমার মাকে আমার সামনে পিটাইয়া পিটাইয়া প্রতিশোধ নিতে হবে। নাউজুবিল্লাহ কইতেন। এই জালেম সন্তানটা ভাইয়েরা আমার
স্ত্রী সেই কথাটাকে মাইনা নিল। এক পর্যায়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে গেল ভাইয়েরা আমার। বাড়িতে যাওয়ার পর সকাল বেলায় সন্তান মাকে ঘরের দরজার সামনে যাই আর দাঁড়ায় ডাইকে বলতেছে, মাগো গতকাল কি হয়েছিল আমারে খুইলা বলো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দিলের কান লাগাই শুনেন। মা তখন বৃদ্ধা মা ঘরের ভিতরে থর থর করে কাঁপতে থাকে আর কাঁদতে থাকে। কারণ দুনিয়ার ভিতরে এই মায়ের তো সন্তান ছাড়া আর আপন বলতে কেউ নাই ও মুসলমান। কিন্তু জালেম সন্তান তো মাঝে মাঝে মাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এখন সন্তান যেভাবে রাগান্বিত হয়েছে, মা ভয়ে কাঁপতেছে আর মনে মনে ভাবতেছে, না জানি সন্তান আমার বৃদ্ধ হাড্ডির উপরে মারে কিনা, আঘাত করে কিনা। যেমন কথা তেমন কাজ ভাইয়েরা আমার। সন্তান এক দুই কথায় কথায় রাগান্বিত হয়ে গেল। এক পর্যায়ে মায়ের বৃদ্ধ শরীরের উপরে লাঠি দিয়ে মারা শুরু করে দিল। জনম দুঃখিনী মা জমিনের উপর গড়ে পড়ে কান্দে কান্দে আর ডাইকা বলে, বাবা তুই যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলি রে বাবা, তোর বাবা যখন দুনিয়া থেকে অল্প দিন পরে চলে গেল, আমি চিন্তা করলাম আমি যদি আমার জীবনের দিকে তাকাই তোর জীবনটা নষ্ট হয়ে যাবে রে বাবা। তোর ভবিষ্যৎ জীবনটারে সোনালী করার জন্য আমি মা, তোর জীবনটারে সুন্দর করার জন্য আমি আমার জীবন যৌবনটারে কুরবানি কইরা দিলাম। মানুষের বাড়িতে কাজ কইরা কইরা নিজে না খাইয়া তোরে খাওয়াইয়া বড় বানাইলাম রে বাবা। আর তুই কি আজকে আমারে লাঠি দিয়া মাইরা মাইরা এগুলার প্রতিদান দান করলি রে বাবা। এরে বেটা কিছু বলবো না, আমার আল্লাহ যেন তোর ইনসাফের বিচার করেন। ভাইয়েরা আমার, সন্তান তো বাড়ি থেকে চলে গেল। জনম দুঃখিনী মা ঘরের কর্নারের মধ্যে বৈশা বৈশা কান্দে। যে সন্তানটারে না খায়া খায়া বড় বানাইলাম, নিজের জীবনটার একমাত্র সন্তানের জন্য কুরবানি কইরা দিলাম, এই সন্তানটা আজকে আমার শরীরের মধ্যে আঘাত কইরা যায়। শরীরের ব্যথা কষ্টে ঘরের কর্নারের মধ্যে বৈশা বৈশা কান্দে আর অতীতের কথাগুলা মনে করে রে মুসলমান। 2-4 দিন পার হওয়ার পর কিতাবের মধ্যে লিখতেছে ভাইয়েরা আমার, আবার সন্তান একদিন বিকাল বেলায় বাড়িতে আসছে। বাড়িতে এসে দেখে তার স্ত্রী বাড়িতে নাই। ছেলে মাকে আবার জিজ্ঞেস করে, মা গো তোমার পুত্রবধূ কোথায়, আমার স্ত্রী কোথায়? মা তখন ভয়ে কাঁপতেছে ভাইয়েরা আমার, ডাক দেয়া বলতেছে, বাবা আশেপাশের যত মহিলারা আছে সবাইকে জিজ্ঞাসা কইরা নিতে পারো। আমি আল্লাহর কসম কইরা বলি রে বাবা রে, তোমার স্ত্রীর কোনো কটু কথা বলি নাই। তোমার স্ত্রী এমনিতেই আমার উপরে চড়াও হয়ে গেল, আমারে গালমন্দ করলো, তবু কিছুই বললাম না। এরপরে তোমার স্ত্রী আমাকে মারার জন্য উদ্যত হয়ে গেল, তাও কিছুই বললাম না। এলাকার মানুষগুলা এক জায়গায় জমা হইয়া তোমার স্ত্রীর আমার সাথে এমন আচরণ দেখা তোমার স্ত্রীকে বকা দেওয়ার কারণে রাগান্বিত হইয়া তোমার স্ত্রী তার বাবার বাসায় চলে গেছে রে বাবা। আমারে মাইরো না, আমি একটা শব্দ ব্যবহার করি নাই, কারণ এরে বাবা আমি জানি আমি যদি তোর স্ত্রীর বিরুদ্ধে কোনো শব্দ ব্যবহার করি আমার হাড্ডির উপরে আক্রমণ চলে, আমি জানি, এই জন্য কিছু বলি নাই। কিতাবের মধ্যে লেখে এরপরেও জালেম যুবক মার কথা শুই না মাকে বকাঝকা করে চলে গেল শ্বশুরালয়ে। শ্বশুরালয়ে যাইয়া স্ত্রীকে যতই বোঝায় স্ত্রী আর তার ঘর করতে রাজি নাই। কিতাবের মধ্যে লেখে ভাইয়েরা আমার, এক পর্যায়ে সন্তান, জালেম সন্তান স্ত্রীর পায়ের মধ্যে পইরা বলে, বিবিরে চলো বাড়িতে চইলা যাই। স্ত্রী তার কথা মানলো, ঠিক আছে, কিন্তু একটা শর্ত লাগাইলো। ডাক দেয়া বলতেছে, গো স্বামী শুনো, আমি এক শর্তে তোমার ঘর করার জন্য তোমার বাড়িতে যাইতে পারি। আমার শর্তটা হলো এইরকম ভাবে, তোমার মা যে আছে ওই মায়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না, ওকে ডাইরেক্ট হত্যা কইরা গুম কইরা দিতে হবে, দাফন করে দিতে হবে, তা না হয় আমি তোমার সংসার করবো না। কন্যা নাউজুবিল্লাহ। এই জালেম সন্তান ভাইয়েরা আমার এত বড় নাফরমানি প্রস্তাবটাও মাইনা নিল। এক পর্যায়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরলো ভাইয়েরা আমার। বাড়িতে যাওয়ার পর ঘরের ভিতরে ঢুইকা স্ত্রীকে ডাইকা বলে, বিবিরে তোর হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তুমি যে শর্ত লাগাইছো শর্তটা প্রত্যাহার করে নাও। বলে কেন?
তখন স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, আমি যদি তোমার কথা মানি না আমার মাকে হত্যা করে ফেলি, নিঃসন্দেহে এই হত্যাকাণ্ড একদিন ওপেন হয়ে যাবে, জানাজানি হয়ে যাবে। জানাজানি হলে তো আমি মার্ডার কেসের আসামি হয়ে যাব, আমাকে জেলখানায় থাকতে হবে। এরপরে আমি জেলখানার ভিতরেও মাকে হারাইলাম, এরপর জেলখানার ভিতরে তোমাকেও হারাইলাম, আমার কি লাভটা হবে? এখন এই জালেমা স্ত্রী কি পরামর্শ দেয় ভাইরা আমার? ডাক দেয়া বলতেছো, গো স্বামী, আমার কাছে এমন বুদ্ধি আছে, এমন চালাকি আছে, এমন পরামর্শ আছে, তুমি যদি আমার কথা মাইনা চলো তাহলে তোমার কোনো প্রবলেম হবে না, তোমার কোনো বিপদ হবে না, তাহলে তুমি খুনের দায় থেকে একদম মুক্তি পাওয়া যাইবা, কোনো সমস্যা হবে না। স্বামী ডাক দেয়া বলে, কেমন বুদ্ধি বিবি রে, আমারে খুইলা বলো। এইবার স্ত্রী কি বুঝায়া কয়ে, দিলের কান লাগায়া শোনেন। স্ত্রী ডাক দেয়া বলতেছো, গো স্বামী, তুমি তো প্রত্যেক দিন রাত্রি বেলায় শেষ রাত্রের দিকে ঘুম থেকে উঠা আখ ক্ষেতের দিকে যাও আখ কাটার জন্য। আজকে তুমি একটা কাজ করবা, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ফিরবা তোমার মায়ের জন্য 2টা মাত্র কমলা নিয়া বাজার থেকে আসবা। 2টা মাত্র কমলা নিয়া বাজার থেকে বাড়িতে যখন ফিরবা, তুমি তোমার মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মধুর কণ্ঠে তুমি তোমার মাকে ডাকতে থাকবা, ওগো মা, ঘরের দরজাটা খুলো, মা, ঘরের দরজাটা খুলো। মা তোমার কণ্ঠের আওয়াজ শুই না হয়তো ভয় পাওয়া যাবে, তুমি তোমার মাকে অভয় দিয়া ডাক দিয়া বলবা, মা গো, ঘরের দরজাটা খুলো। মা যখন ঘরের দরজাটা খুলবে, ওগো স্বামী শুনো, তুমি 2টা মাত্র কমলা নিয়া ঘরের ভিতরে ঢুকবা। 2টা মাত্র কমলা নিয়া ঘরের ভিতরে ঢুকার পর তুমি তোমার মায়ের পিঠের উপরে হাত বুলাইয়া নাটক কইরা ডাক দিয়া বলবা, মা গো, এতদিন পর্যন্ত আমি বুঝি নাই, তাই তো তোমারে গালি দিছি, তোমারে মারছি রে মা, এখন আমার বুঝে আসছে, তুমি আমারে ক্ষমা কইরা দাও, আর তোমারে মারবো না রে মা। ওগো মা, তুমি আমারে যেই পরিমাণে কষ্ট কইরা লালন পালন করছো, তাতে তোমার এই বৃদ্ধা বয়সে, বার্ধক্যজনিত বয়সের ভিতরে তোমার অসুস্থতার কারণে কিছু এক্সেস খাবার দাবার দরকার, কিন্তু গো মা, আমি তো তেমন কোনো ইনকাম করতে পারি না, আজকে একটু লাভ বেশি হয়েছিল, তাই তো তোমার জন্য 2টা মাত্র কমলা নিয়ে আসছি। ওগো মা, আমি কমলাগুলা চিরাইয়া দেই, তুমি একটু খাও, তাতে আমার বড় ভালো লাগবে গো মা। স্ত্রী ডাক দিয়ে বলো, গো স্বামী, এতটুকু সুন্দর আচরণ দেখাইলে তোমার মা মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। এরপর তুমি তোমার মাকে বলবা, ওগো মা, এখন তো বাজারের ভিতরে আখের বড় বেচা কেনা, বড় লাভবান হওয়ার সময়, কিন্তু মা গো শুনো, আমি তো রাত্রিবেলায় ওই শেষ রাত্রের সময় একা একা আখ খেতে যাইয়া আখ কাটার কাজ করতে পারি না, এরপরে বড় বড় বোঝা একা একা মাথায় বহন করতে পারি না। সেই ক্ষেত্রে মাগো, তুমি যদি আমারে একটু সহযোগিতা করার জন্য শেষ রাত্রের দিকে উঠা আমার সঙ্গে আখ খেতে যাও মাগো, এরপর আমি আখ কাটার কাজ করলাম, তুমি এগুলা পরিষ্কার করার কাজ করলা, এরপর বড় একটা বোঝা বানাইলাম, তুমি এটা সহযোগিতা কইরা আমার মাথার উপর উঠাইয়া দিলা, তাহলে বেশি টাকা লাভ হইলে প্রত্যেক দিন তোমার জন্য কিছু ফল ফ্রুট আনতে পারবো। স্ত্রী জালেমা স্ত্রী বুঝাইয়া কয়, ওগো স্বামী শুনো, তোমার মা তোমার এই প্রস্তাবে 100% রাজি হয়ে যাবে, কোনো রকম সন্দেহ নাই। এরপরে তোমার মা যখন রাত্রিকালীন সময়ে তোমার সঙ্গে যখন আখ ক্ষেতের ভিতরে যাবে, চতুর্দিকে অন্ধকার, তুমি আর তোমার মা সারা মাঠের মধ্যে কোনো মানুষ থাকবে না। যেই মুহূর্তের ভিতরে আখ পরিষ্কার করার জন্য তোমার মা একটা আখ শেষ করার পর আরেকটা নেওয়ার জন্য উপুড় হয়ে যাবে, তুমি একদম সুবিধা মোতাবেক জুরে সুরে কুদাল দিয়া কূপ দিয়া তুমি তোমার মাকে দ্বিখণ্ডিত কইরা দিবা, খুব দ্রুত গতিতে ওইখানেই গর্ত খনন কইরা দাফন কইরা দিবা। এইভাবে যখন দাফন করে দিবা, এলাকার মানুষ যখন জিজ্ঞেস করবে আমার শাশুড়ি কোথায়, আমি বলবো, আপনারা তো জানেন আমার শাশুড়ি ভালো না, প্রত্যেক দিন আমার সঙ্গে ঝগড়া করে, 2 দিন আগে ঝগড়া কইরা কই যেন চলে গেছে, এখন আর তার কোনো সংবাদ পাওয়া যায় না। আর তোমার মায়ের কে বা সন্ধান করবে, তুমি ছাড়া দুনিয়ার ভিতরে তোমার মায়ের তো আপন বলতে আর কেউ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, জালেমা স্ত্রীর কথা শুই না সন্তান সিদ্ধান্ত গ্রহণ করলো, সন্ধ্যাবেলায় স্ত্রীর কথা মতো 2টা কমলা নিয়া এই জালেম সন্তান মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া নাটক কইরা মধুর কণ্ঠে ডাকতে লাগলো মাকে, মা বইলা বইলা, ওগো মা, ঘরের দরজাটা খুলো, ঘরের দরজাটা খুলো। মা তখন ঘরের ভিতরে, বন্ধুরা আমার, কাঁপতে থাকে আর কাঁদতে থাকে, আর ডাইকা বলে, রে বাবা, এই রাত্রিবেলায় আমার বৃদ্ধ হাড্ডির উপরে আঘাত করার জন্য তুই আমার ঘরে আর আসিস না রে বাবা,
আমি তোরে ওয়াদা দিলাম, আমি তোরে ওয়াদা দিতেছি রে বাবারে, তুই আমারে এই ব্যথা জনিত বৃদ্ধা জনিত আঘাত যেই করছিলি আমার শরীরের মধ্যে, ওই আঘাতগুলা এখনো পর্যন্ত শরীর থেকে যায় নাই রে বাবা। আর এই রাত্রিবেলায় তুই আমারে মারার জন্য আমার ঘরে প্রবেশ করিস না। আমি তোরে ওয়াদা দিলাম রে বাবা, যত কষ্ট কইরে তোরে লালন পালন করছি না কেন, আর দাবি নাই রে বাবা তোর হাতে ধইরা পায়ে ধইরা বলে আমারে মারিস না। আমি তোরে ওয়াদা দিলাম, সকাল যখন হয়ে যাবে, অন্ধকার যখন দূর হয়ে যাবে রে বাবা, আমার এই চেহারা চিরজীবনের জন্য তোদের থেকে সরাইয়া ফেলবো রে বাবা। জালেম সন্তান নাটক করে ডাক দিয়ে বলে, মাগো আজকে তোমার আঘাত করতে আসি নাই, ঘরের দরজাটা খুলো মা, ঘরের দরজাটা খুলো। তোমাকে আমি অতীতে যে জুলুম করছি রে মা, এগুলো একটু ক্ষমা নিতে আসছি রে মা। যেই মুহূর্তে এই কথা শুনলো ভাইয়েরা আমার, মা তো খুশি হয়ে গেল। মার মতো আপন কেউ আসেনি রে ভাই। মা খুশি হয়ে দরজাটা খুলে দিল ভাইয়েরা আমার। সন্তান দুইটা কমলা নিয়ে ঘরের ভিতরে ঢুইকা স্ত্রীর বাতানোর ষড়যন্ত্রগুলা শুরু করে দিল ভাইয়েরা আমার। কিন্তু মা তো আর ছেলের ষড়যন্ত্র বুঝছেনি, মা বুঝছেনি, বুঝে নাই ভাইয়েরা আমার। এবার জালেম সন্তান নিজের হাতে কমলাগুলা সিলাইয়া মায়ের মুখের সামনে দিয়া বলে, মাগো কমলাগুলা সিলাইয়া দিলাম, তুমি একটু খাও, তাতে আমার বড় ভালো লাগবে রে মা। এতদিন পর্যন্ত আমি বুঝি নাই, তাই তো তোমারে মারছি, গালমন্দ করছি, আমারে তুমি ক্ষমা কইরা দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা নিজের আঁচলটা আসমানের দিকে ভিক্ষুকের মতো উঠাইয়া চোখের পানি ছাড়ে কান্দের আল্লাহকে ডাইকা বলে, ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত আমার সন্তান বুঝে নাই গো মাবুদ, তাই তো আমারে মারছে, গালমন্দ করছে। আজকে তুমি আমার সন্তান রে এমন কি বুঝদান করলা গো মাবুদ। আমি তোমার কাছে সন্তান বিরোধী যত অভিযোগ করছিলাম, সন্তান বিরোধী যত অভিযোগ তোমার কাছে দায়ের করছিলাম গো আল্লাহ, এই সবগুলা প্রত্যাহার করে নিলাম। আমি আমার সন্তানের বিরুদ্ধে অভিযোগগুলা প্রত্যাহার করে নিলাম। তুমি আমার সন্তানকে মাফ করে দাও, আমার সন্তানের সম্পদের ভিতরে প্রচুর পরিমাণে বরকত দান করো, কল্যাণ দান করো। এইভাবে মা দোয়া করতে লাগলো ভাইয়েরা আমার। ওই সন্তান শয়তানি ফর্মুলাগুলা মার কাছে উপস্থাপন করতে লাগলো ভাইয়েরা আমার। এক পর্যায়ে মা ডাক দেয়া বলতেছে, বেটা শোনো, তুমি তোমার রুমে যায় আরামে ঘুমায়া যাও, আমি যথা টাইমে তোমারে ঘুম থেকে জাগাইয়া দিব। আজকে তামাম রাতে আর ঘুমাবো না। আমি অতীতে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে যত মামলা দায়ের করছিলাম, আজকে তামাম রাত্র জায়গা জায়গা চোখের পানিগুলা ছেড়ে কেঁদে কেঁদে তোমার বিরুদ্ধে যে মামলাগুলা করেছিলাম, এই সবগুলা মিউচুয়াল করার চেষ্টা করব। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মা যথা টাইমে ঘুম থেকে জাগ্রত হইয়া শেষ রাত্রের ভিতরে মার এইরকম সন্তানের ঘরের দরজার সামনে যাইয়া ডাক দেয়া বলতেছে, বেটা টাইম হয়ে গেছে, উঠা যাও। সন্তান ঘুম থেকে উঠে গেল ভাইয়েরা আমার। এই জালেম সন্তান মাকে সঙ্গে করে আখ ক্ষেতের দিকে রওনা করে দিল ভাইয়েরা আমার। এক পর্যায়ে আখ খেতে যায় আখ কাটার কাজ শুরু করে দিল। কিতাবের মধ্যে লিখতেছে ভাইয়েরা আমার, চতুর্দিকে অন্ধকার, কোনো মানুষ নাই মার সন্তান ছাড়া। এমন মুহূর্তের ভিতরে জনম দুঃখিনী মা, যেই মুহূর্তের ভিতরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটা আখ শেষ করার পর আরেকটা নেওয়ার জন্য উপর হয়ে গেল ভাইয়েরা আমার। এমন মুহূর্তের ভিতরে জালেম সন্তান তার স্ত্রীর কথা মতো মাকে হত্যা করার জন্য সুবিধা মোতাবেক কুদালটারে উঠাইছে। যেই মাত্র কুদালটাকে উঁচু করলো ভাইয়েরা আমার, এবার মায়ের উপরে কুদাল ছুঁড়ে মারবে। মা কেমনে যেন বুঝতে পারলো ভাইয়েরা আমার, বুঝতে পারে একটা দৌড় দিল, চিৎকার করে বলতেছিল, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আমারে তুমি বাঁচাও গো আল্লাহ। এ মুসলমান, এর টাঙ্গাইল দেলদুয়ার অঞ্চলের মুসলমান, আমার এইরকম ভাবে এই যে মা জনম দুঃখিনী মা যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়ায়, এই আওয়াজ যদিও দুনিয়ার কোনো মানুষের কানে যায় না ভাইয়েরা আমার, রাত্র শেষ রাত্র সবাই ঘুমায়, কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মায়ের এই আর্তনাদের আওয়াজ দুনিয়ার কোনো মানুষের কাছে না পৌঁছলেও একজনের কাছে পৌঁছে, তিনি বলেন কে? এ মুসলমান, মালিকের নাম নিতে কষ্ট হয় নাকি? আওয়াজ দিয়া বলেন তিনি কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে?
সবকিছুর কুদরতের ক্ষমতার মালিক একজন, তিনি কে? জুড়ে গন। ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है, ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है। ও মুসলমান ইমানদার, আপনারা আমরা রাত্রিবেলা ঘুমায়া যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য ঘুমায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ তোমরা ঘুমায়া যাও, আমি আল্লাহ কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমাই না। কেন ঘুমাই না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে আমি একটা মুহূর্তের জন্য ঘুমাই না। কেন ঘুমাই না? কেন ঘুমাই না? ও মুসলমান ইমানদার, রব যেন ডাইকা বলে, এর দুনিয়ার মানুষ শুই না নাও, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, ওই মুহূর্তের ভিতরে যদি আমার কোনো বান্দা বান্দি মুসিবতের ভিতরে পইরা আমি আল্লাহরে ডাক দেয়, কে ওরে মুসিবত থেকে বাঁচাবে? কে ওরে উদ্ধার করবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত বান্দার হিফাজতের জন্য ঘুমাইলো না। ও মুসলমান যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, একটু জবাব দিয়া বলেন না, যেই রব্বে কাবা, যেই রব আমার আপনার হেফাজতের জন্য তামাম রাত্রটা জায়গা রইল ভাইরা আমার, এটা কি আমার আল্লাহর দয়া না? এটা কি আমার আল্লাহর মায়া না? ও যুবক ভাইরা, এমন দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, এমন মহিমাময় আল্লাহ থেকে তোমার আমারে কে দূরে সরাইয়া দিল? এই জন্যই তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল ইনফিতার, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডাইকা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এরে মানুষ সকল, কে তোমারে দূরে সরাইয়া দিল? কে তোমাকে বিভ্রান্ত করলো আমার মতো মহিমাময় রব থেকে? যে রব তোমারে বানাইলো, সৃষ্টি করলো, সুষম করলো, সুঠামো করলো, সুন্দর আকৃতির ঘোষণা দিল। ও মুসলমান বন্ধুরা আমার, বলুন তো দেখি, এমন মহিমাময় রবের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? সেই মহিমাময় রবের ডাকে সাড়া যদি দিতে হয় রে মুরব্বী বাবা, তাহলে সেই রবের ডাকে সাড়া না দিয়া জুহুরের সময় ক্ষেতের মধ্যে কাজের মধ্যে লাইগা থাকেন কোন কারণে? আসরের সময় ওই দোকানপাটে যায়া সময় কাটায়া দেন কোন কারণে? মাগরিবের সময় সেই মহিমাময় রবের ডাকে সাড়া না দিয়া চা পান কইরা আড্ডা দিয়া ডাইকে এরকম সময় কাটায়া দেন কোন কারণে? ইশারের সময় বাড়িতে যাইয়া রবের ডাকে সাড়া না দিয়া ঘুমায়া যান কোন কারণে? এরে যুবক ভাইরা, রাত্রি 3টা বাজে তুমি তোমার বন্ধুর মেসেজ দেওয়ার জন্য জায়গা থাকো কোন কারণে? রবের ডাকে সাড়া না দিয়া ফজরের সময় লেপের নিচে, কম্বলের নিচে ঘুমায়া থাকো কোন কারণে রে যুবক ভাই? এমনও হইতে পারে এই যে তুমি আমি মজা কইরা ঘুমাই ফজরের সময়, এমনও হইতে পারে জুহুরে জানাজা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমি বলি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জুহুরে জানাজা। পারে কি পারে না? আরে আওয়াজ দেন, পারে না? পারে না? এরে যুবক ভাইরা, তোমাদেরকে একটু বলতে চাই আমি, একটা সময় দুনিয়ার মধ্যে এমন ছিল, প্রত্যেকটা মানুষ প্রতিযোগিতা করতো কে কত বেশি আল্লাহর হুকুমগুলা মানতে পারে, কে কত বেশি দিনের উপর চলতে পারে, কে কত বেশি নিজের জীবনটাকে নবীর রঙে রাঙাইতে পারে। একটা সময় দুনিয়ার মধ্যে যুবকেরা এই প্রতিযোগিতা করতো ভাইয়েরা আমার। কিন্তু আজকে আমার কলিজার টুকরা যুবকদের কি হয়ে গেল? যেহেতু যুবক ভাইদের সংখ্যা অনেক বেশি আছে, এই জন্য যুবকদেরকে বলে যে যুবক ভাই, আজকে তোমাদের কি হয়ে গেল? আজকের যুবকদের প্রতিযোগিতা উল্টা দিকে হয়ে গেছে। কথা ঠিক বললাম না ঠিক বললাম? আজকের যুবকেরা প্রতিযোগিতা করে কে কার চাইতে বেশি ফ্রি ফায়ার খেলতে পারে, কে কার চাইতে বেশি পাবজি খেলতে পারে, কে কার চাইতে বেশি অমুক নায়ক নায়িকার নামে নিজের জীবনটারে সাজাইতে পারে। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু যুবক ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যারে মোহাব্বত করতেছ, কিয়ামতের ময়দানে ওর সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে নিজের জীবনটাকে নবীর রঙে সাজাইতে পারো রে যুবক, তাহলে ফায়দাটা কি হবে? আল্লাহর হুকুম, নবীর সুন্নত শক্ত কইরা ধরো, জীবনটাকে নবীর রঙে রঙিন কইরা গড়। দরকার আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? গড়লে কি হবে রে যুবক ভাইরা? সেই কঠিন হাসর ময়দানেতে, সেই কঠিন হাসর ময়দানেতে সুপারিশ পাবে নবীর,
থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগির, ক্ষণিকের তোরে যতই করো না বড়াই, ও ভাই কবরেতে গেলে সেদিন পাইবা না রে হাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? সেদিন সাপ বিচ্ছুতে কামড়াইবে তোমার মায়ার এই শরীর, ও ভাই থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগির। ও ভাই বাড়ি গাড়ি সুন্দর নারী সবাই হবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটিরই না ঘর। কথা কন ঠিক কিনা? হাই রে ভাই, কেমনে বুঝাইমু আপনাদেরকে? মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের দোয়া মাহফিল। এমনও সময় আসবে যে আমাদের রুহের মাগফিরাত কামনায় হয়তো বা আমাদের সন্তানরা, আত্মীয় স্বজনরা দোয়া করবে, ঠিক না? কথা কোন ঠিক কিনা? ও ভাই কত এলো কত গেল, কেউ তো ফিরা আইলো না, কেউ তো কারো বইলা যাবার সময়টুকুও পাইলো না। জোরে কোন কথা ঠিক কিনা? সবাইকে যে যেতে হবে রে যুবক ভাই, তোমাকেও যে যেতে হবে, আমাকেও যে যেতে হবে, সবাইকে যে যেতে হবে। তাও কি গেছো ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। বলেন কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। রঙিন রঙিন চশমা পইরা দেখছো রঙের দুনিয়া, কয়দিন আসো থাকবা কয়দিন, হিসাবটা লও কষিয়া। হিসাব করার দরকার আছে না নাই? ও ভাই 2 দিনের ওই বাহাদুরি সবই যাবে চলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। ও ভাই বাড়ি গাড়ি সুন্দর নারী সবাই হবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটিরই না ঘর। ও ভাই জুগার কিছু করছো নাকি তুমি, জুগার কিছু করছো নাকি, মাল সামানা নিজ বাড়ির, থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগির। হিসাব মিলানোর দরকার আছে না নাই? কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন নি আপনারা? একটা সময় যুবকদের এমন অবস্থা ছিল ভাইরা আমার। আরেকটা কথা মনে পড়ছে, বলে দিব আপনাদের। অনেক মা বোনেরা আছে না? আছে আছে, প্রচুর মা বোনেরা উপস্থিত আছে। তো মা বোনদেরকে একটু নসিহত করার দরকার আছে না? ভয় পাইতেছেন আপনারা? হ্যাঁ, পুরুষ নির্যাতনের শিকার নাকি? তাহলে মা বোনদেরকে নিয়ে কইলে আওয়াজ যে কমে গেল আপনাদেরকে। একটা সময় নাকি আমাদের বাংলাদেশে এমন ছিল, শুনেন, বাংলাদেশের ভিতরে নাকি মানুষের চলাফেরার জন্য অ্যাভেলেবেল গাড়ি ঘোড়া ছিল না। আমি দেখছি না এরকম, আমার বয়স তো এখনো 26-25 পার হয়ে যায় নাই, 25+ হয়েছে। কিন্তু বয়ানের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ওই মানে শুরু যখন ছিলাম, মানুষ শিশু বক্তা কইতো আর কি, তখন থেকে আলহামদুলিল্লাহ এই ময়দানে আল্লাহ কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে ভাইয়েরা আমার, যে একটা সময় নাকি আমাদের বাংলাদেশে এমন ছিল, মুরব্বিদের থেকে শুনছি, নিজের চোখে দেখি নাই, মুরব্বী দাদা নানাদের তার থেকে শুনছি, এই যে সাদা দাড়িওয়ালা যিনারা আছেন আপনাদের থেকে শুনছি। সেটা হলো আমাদের বাংলাদেশে নাকি চলাফেরার জন্য অ্যাভেলেবেল গাড়ি ঘোড়া ছিল না। তখন নাকি মানুষদের চলাফেরার বাহন ছিল, বিশেষ করে নারী যারা আছে তাদের চলার জন্য, সকলের চলাফেরার জন্য বাহন ছিল গরুর গাড়ি, মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, এগুলা নাকি। কি মুরব্বীর আসির ছিল নি? ছিল? আচ্ছা, দেখি নাই, কিন্তু মুরব্বীদের থেকে শুনছি। তো গরুর গাড়িতে অথবা মহিষের গাড়িতে যখন মুসলিম নারীরা যাতায়াত করত, যেই গাড়িতে নারীরা উঠতো, আগে নাকি এই গাড়ির চতুর্দিকে কাপড় দিয়া পর্দা দেওয়া হইতো। পর্দা যখন কমপ্লিট হইতো তখন নাকি এরকম ভাবে মুসলিম মা বোনেরা সেই গাড়িতে উঠতো। কিছুদিন পর নাকি আবিষ্কার হইলো রিক্সা। তখনও দেখা যেত মুসলিম নারীরা যদি কোনো এরকম ভাবে কি করতো, রিক্সা দিয়ে কোথাও যাইতো, আগে নাকি রিক্সার সই যেটা আছে এটা আগে কাপড়ের পর্দা দিয়ে ঢাকনা দেওয়া হইতো। মা কান্দে আর দৌড়ায়, আর ওই যুবক জালেম সন্তান কুদালটা উঠাইছে, মায়ের উপরে কুদাল ছুঁইরা মারবে। কিতাবের মধ্যে লিখতেছে এমন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেম সন্তানের পুরা শরীরটাকে লোহার মতো শক্ত বানায়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এমন কইরা হাত উঠাইছে আর হাত নামাইতে পারে না, ঘাড় ঘুরাইতে পারে না। কিতাবের মধ্যে লিখতেছে ঘাড়ও ঘুরাইতে পারে না, হাতও নামাইতে পারে না, কুদালটারে খালি উঠায় রাখছে এইভাবে। কিন্তু জবানের কণ্ঠটা এখনো ব্যবহার করার শক্তি আছে। তো জবানের কণ্ঠ ব্যবহার করার শক্তি আছে। এবার এই জালেম সন্তান জবান দিয়া ডাইকা ডাইকা কি কয়, মা রে, আবার ডাকে, আরে মা আমারে বাঁচাও, যাইও না, আমারে বাঁচাও। মা তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়ায়। বৃদ্ধা মায়ের দৌড়, স্পিরিট বার কত হবে, কত দূর দৌড়াইয়া যাইব, ঠিক না?
মা বেশিক্ষণ দৌড়াইয়া যাইতে পারে নাই। পিছন দিক থেকে শুনে সন্তানের কণ্ঠে মা ডাকের আওয়াজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই জালেম সন্তান তার মাকে হত্যা করতে চাইলো, ভাইরা আমার, জালেম সন্তানের কুদালের আঘাতে যে মায়ের দ্বিখণ্ডিত হওয়ার কথা ছিল মুসলমান ইমানদার, ওই জালেম সন্তানের কুদালের আঘাত থেকে নিজের জীবনটাকে বাঁচানোর তাকিদে যেই মা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়ায়, ওই মায়ের কানের ভিতরে সন্তানের মা মা বাঁচাও যখন আওয়াজ গেছে, জনম দুঃখিনী মা আর সামনের দিকে দৌড়াইতে পারে না। আবার মা পিছনের দিকে তাকায়, জালেম সন্তানের দিকে তাকায়। মা তাকাইয়া দেখে, কিরে আমার সন্তান কুদাল কেমন করে উঠাইয়া রাখছে, এইভাবেই আছে, লড়েও না চড়েও না। তার জবান থেকে শুধু আওয়াজ আসতেছে, মা গো তুমি আমারে বাঁচাও। মা খুব ভালো কইরা লক্ষ্য কইরা তাকায়া দেখে, ভাইয়েরা আমার, এতক্ষণে জালেম সন্তান তার শরীরে যে হাঁটু আছে, এই হাঁটু পর্যন্ত জমিনের মধ্যে ঢুইকা গেছে। জনম দুঃখিনী মা, যেই জালেম সন্তান মাকে হত্যা করতে চাইলো, মাকে দ্বিখণ্ডিত করতে চাইলো, ওই জালেম সন্তানটারে জনম দুঃখিনী মা আবার বাঁচাবার জন্য দৌড়াইয়া চলে আসলো। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে, মা সন্তানের কাছে আইসা সন্তানের হাতটা ধইরা টানতে থাকে সন্তানটারে বাঁচাবার জন্য, আর ডাকতে থাকে, ও এলাকাবাসীর লোকেরা শুই না নাও, কোথায় আসো, দৌড়াইয়া তাড়াতাড়ি আমার কাছে আসো, আমার একমাত্র সন্তানটারে জমিন খায়া ফালাইতাছে, একটু বাঁচাইয়া যাও। ভাইরা আমার, এতক্ষণে তো সকালবেলায় কিছু মানুষ দৌড়াইয়া আসলো ঠিকই, কিন্তু আইসা দেখে এই আজগবি দৃশ্য। এতক্ষণে এই জালেম সন্তানের কোমর পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গেছে। ভাইয়েরা আমার, সমস্ত গ্রামের মানুষগুলা কি করলো, ওই সন্তানের হাতটা ধইরা, কেউ কোমর ধইরা, কেউ বডি ধইরা টানতেছে এই ছেলেটারে বাঁচাবার জন্য। কিন্তু মনে হয় জমিনের এমন আকর্ষণ, এই আকর্ষণ থেকে এই সন্তানটাকে, এই লোকটাকে বাঁচাবার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দেখতে দেখতে জালেম সন্তানের পুরাটাই জমিনের ভিতরে ঢুকে গেল। জনম দুঃখিনী মা আবার পাগলের মতো কান্দে, আর মানুষদেরকে ডাইকা বলে, এরে গ্রামবাসীর লোকেরা তোমরা শুইনা নাও, যেই জমিনের মধ্যে আমার একমাত্র সন্তানটারে জমিন খায়া ফালাইলো, ওই জমিনটার একটু খনন কইরা হইলেও আমার সন্তানের লাশটা হইলেও একটু বাহির কইরা দাও। আমি জনম দুঃখিনী মা জীবনের শেষে আমার সন্তানের চেহারাটা আরেকবার তাকাইয়া দেখতে চাই। জোরে কন্যা আল্লাহু আকবার।